কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্দুর গ্রামে অবস্থিত অতি প্রাচীন শাহ মাহমুদ ও শেখ সাদি মসজিদ মুঘল স্থাপত্য শৈলী ও স্থানীয় রীতির সংমিশ্রণে নির্মিত এই মসজিদগুলো প্রায় ৪০০ বছরের পুরনো। তবে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক নিদর্শনগুলো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সুবেদার শায়েস্তা খাঁর আমলে ১৬৬৪ খ্রিস্টাব্দে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন শেখ মাহমুদ শাহ। তার নামেই মসজিদটির পরিচিতি। এটি ঈশা খাঁর দুর্গ থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। মসজিদের প্রধান বিশেষত্ব হল এর প্রবেশদ্বার, ঠিক দোচালা ঘরের আকৃতি। এই ঘর বা পালাখানার জন্য মসজিদটির আকর্ষণ ও সৌন্দর্য বহুগুণ বেড়েছে। এই বালাখানার মাঝখান দিয়ে প্রবেশ করে মসজিদে যেতে হয়। ছনের কুটিরের মতো অত্যন্ত আকর্ষণীয় পাকা দোচালা দৃষ্টিনন্দন বালাখানাটি আকর্ষণ করে সবাইকে। এখানে শেখ মাহমুদ মসজিদটা আমি দেখার জন্য আসছি। আমি যে একটা বিষয়, তার যে কারুকাজগুলি মসজিদের, এগুলি দেখে আমি এত আশ্চর্য হয়েছি যে বাইরে প্রচুর গরম কিন্তু ভিতরে একদম ঠান্ডা, আলো বাতাস যাচ্ছে সমানে সমানে। মানে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। বই পুস্তকে বা বিভিন্ন ইউটিউবে আমি দেখেছি, দেখে আজ এই প্রথম আসলাম দেখতে। দেখে যেন দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে ৫০০ বছরের আগের যে মসজিদ, কারো কাজ এত সুন্দর, এত মনোরম। এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৩২ ফুট। মসজিদের ভেতরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ৫.৭৯ মিটার। মসজিদের ভেতর ও বাইরে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। এই মসজিদের ভেতরে একসাথে নামাজ আদায় করতে পারেন ২৫ জন মুসল্লি। বর্তমান প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে এটা যদি আরো কালার করে, লাইট দিয়ে এবং বিভিন্ন যেমন শেওলা পড়েছে এটি পরিষ্কার করে যদি আরো সুন্দর করে সংরক্ষণ করা হয় তাহলে আরো আকর্ষণ হবে এবং বিভিন্ন এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে যে কোনো লোক আসবে এবং তারা এসে খুবই মুগ্ধ হবে। ইটের তৈরি মসজিদটির মূল গম্বুজের ভেতরের দিকে পদ্ম ফুলের নকশা ও গম্বুজের উপরের দিকে কলসি আকৃতির চূড়া রয়েছে। এছাড়াও মসজিদের সম্মুখভাগের ৪টি চূড়ার নকশায় উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা ও দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে এইসব ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন অনেকেই। অনেক মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রতি সপ্তাহে মানুষ আসে, প্রতিদিনই আসে। এখন একটু কম, যদি সংস্কার হয় আরো সুন্দর হয় তাহলে মানুষ আরো বাড়বো, আরো আসবো, পর্যটক কেন্দ্র হইব, সবার জন্যই সুবিধা। আর আমাদের ঐতিহ্য, মুসলমানদের যে ঐতিহ্য, এটা রক্ষা থাকবো। এছাড়া কাছাকাছি রয়েছে আরও একটি দৃষ্টিনন্দন শেখ সাদি মসজিদ। কেন্দ্রীয় মেহরাবের গায়ে সংযুক্ত একটি ফার্সি শিলালিপি থেকে জানা যায়, মোগল সম্রাট শাহজাহানের শাসনকালে জনৈক শাইখ শিরুর পুত্র সাদি ১০৬২ হিজরিতে বা ১৬৫১ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। তো এই মসজিদকে দেখার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, থানা থেকে পুরুষ, মহিলা, ছেলে মেয়ে, এমনকি হিন্দু লোকেরাও তারা এই মসজিদ দেখার জন্য আসে। এখন আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে এটা অনেক আগে একবার সংস্কার হয়েছিল, এখন আবার যদি এই মসজিদের সংস্কার হয়, বাউন্ডারি হয়, তাহলে এই মসজিদটা মানুষ দেখার জন্য এটা আরো সুবিধা হবে, আরো আনন্দ বোধ করবে। মসজিদের নকশায় আঙ্গুরলতা, গোলাপ ও প্রচলিত ঝুলন্ত ডিজাইন প্রভৃতি স্থান পেয়েছে। কেন্দ্রীয় মেহরাবে পোড়ামাটির অলঙ্করণের অনেক কিছু এখনও অক্ষত। বাংলার সুলতানি স্থাপত্য ধারার মধ্যে এই মসজিদে মুঘল উপাদানের মিশ্রণ লক্ষ্য করা যায়। তবে অযত্ন অবহেলায় ধ্বংস হতে চলেছে এই স্থাপনাগুলো। এই মসজিদটি ১৯৮৮ সনে একবার রিপেয়ারিং হয়েছিল, মানে যে ফুলগুলা, যে জায়গাগুলো ভেঙে গেছিল এগুলো তারা সরকার সংস্কার করেছে। কিন্তু এখন এই যে চতুর্দিকে যে দেওয়াল রয়েছে,
এই দেওয়াল এবং যে ফ্লোর এগুলো অনেক কিছু ফেটে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এগুলো আমি মনে করি যে এগুলো সংরক্ষণ করার প্রয়োজন এবং সংস্কার করার প্রয়োজন। সরকারের সহায়তা পেলে মসজিদ দুটি সংস্কারে ও শোভাবর্ধন করে রক্ষা করা হবে, এমনটাই জানান প্রত্নতাত্ত্বিক কর্মকর্তা। কাজ করবো আশা করছি, এটা সংস্কার সংরক্ষণ, এটাকে আমাদের যে সংরক্ষিত প্রত্নকীর্তির যে তালিকা, পুরাকীর্তির তালিকা, সেটাতে নিয়ে আসা। এবার এটা যথাযথ সুরক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে কাজ করবো। কিশোরগঞ্জের শাহ মাহমুদ ও শেখ সাদি মসজিদ দুটি স্থাপত্য রীতির এক অনবদ্য নিদর্শন। কালের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজ জীর্ণদশা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদগুলো সংস্কার ও সংরক্ষণ করার দাবি জানান দর্শনার্থীরা। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।